রুদ্রর ভালো মানুষই মুখোশ সবার সামনে খুলে দিল ফুলকি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঈশিতা আর ফুলকির মধ্যে লুচি বানানোর কম্পিটিশন চলছে, আর এর মধ্যে ফুলকি কিছুই করে উঠতে পারছে না। ফুলকিকে দেখার পর রোহিত বলে, কিছুই তো দেখছি শেখোনি, তুমি যে দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করতে, তাহলে কি শিখেছো বলো তো? এরপরেই ফুলকি আর কোনো কথা বলতে পারে না, এমনকি সেই লুচিটাও ঠিক মতন বেলতে পারছে না। আর অবস্থা দেখার পরেই ঈশিতাও তো হাসতে শুরু করে দেয় আর বলে, সত্যি ফুলকির অবস্থা দেখে আমার জাস্ট হাসি পাচ্ছে, কোনো কমেই লাগবে না। এরপরে রোহিত একটা বড় গোল বাটি নিয়ে এসেছে আর বলে, এটা দিয়ে কাটো। এরপরে ওটা দিয়ে কেটে লুচিটাকে বেশ গোল করেছে। আর এই সমস্ত দেখার পরে অবস্থা খারাপ হয়ে গেছে ঈশিতার, আর বলে, না 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 না, এটা চিটিং হচ্ছে, এইসব করে হবে না। এটা পুরোটা বলে দিয়েছে রোহিতদা, এটা পুরো গোল রুটি হয়েছে শুধুমাত্র এই ফুলকির জন্য। এই রোহিতদা যখন বলে দিয়েছে তখনই সম্ভব হয়েছে, আমি এসব কিছুতেই মেনে নেব না। রোহিত বলে, ঈশিতা তুমি হঠাৎ করে আজকে এই রুটি বানানোর প্রতিযোগিতার মধ্যে কেন পড়লে বলো তো? এসব বাদ দাও না। আর এই ফুলকি, তুমি কিন্তু হেরে গেছো, ব্যাস এটাই কথা। এরপরেই ফুলকি ভাবে, সত্যি আমার দ্বারায় বোধহয় কিচ্ছু হবে না। না না, আমাকে ভালো করে সবটা শিখতে হবে, আমি আর এইরকমভাবে গাফিলতি করব না। এর মধ্যেই চলে এসেছিল পায়েল আর বলে, এই পিয়াল, তোর সাথে একটা কথা বলতে এলাম। বলছে আমার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে, আমি তাই ভাবলাম কাল তোর সাথে পরীক্ষা দিতে যাব। শুনে তো পিয়াল অনেক খুশি হয়েছে আর বলে, কই টায়ার পাংচার হয়েছে, চল তো দেখি। বলেই হাত ধরে নিয়ে চলে যায়। পুরো ব্যাপারটা ঈশিতা দেখে আর তমালকে বলে, তমাল, পায়েলকে নিয়ে তোমার ভাইয়ের যা উৎসাহ দেখলাম, তোমার ভাই যে ওর সাথে লাইন মারছে, আমি এই ব্যাপারে 200% নিশ্চিত। ব্যাপারটা তোমাকে জানিয়ে দিলাম, কারণ পিয়াল তো ছোট, ব্যাপারটা তোমাকে বলা উচিত বলেই আমি বলে দিলাম। এর মধ্যেই ঈশিতা উপরে চলে যায়। আর তখনই তমাল বলে, জানো ফুলকি, তোমরা তো সবটা জানো, পিয়াল কি সত্যি এই মেয়েটার সাথে লাইন টাইন মারছে নাকি? ধানু বলে, কি যে বলিস না দাদা ভাই, না 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 না, এসব মোটেও না, তুই এসব ভাবিস না তো। এরপর রোহিত বলে, পিয়ালের তো উৎসাহটাও কম দেখলাম না, যাই হোক ওর ফিলিংসটাকে একটু কন্ট্রোল করতে বলো, আর কিছু বলার নেই। এর মধ্যেই পিয়ালের বন্ধুর জন্য কিছু খাবার বানাতে পারিনি ফুলকি, আর এটা নিয়ে ফুলকির খুবই মন খারাপ। ফুলকি তখন বলে, কাজটা একদমই ভালো হলো না বুঝলে, খুব খারাপ হয়ে গেল। আর তারপরেই ধানু তখন বলে, কি আর করবে বলো, আস্তে আস্তে শিখে নেবে, এসব নিয়ে অত ভেবো না। এর মধ্যে সকাল সকাল উঠে সবার জন্য রান্না হবে বলে তোড়জোড় শুরু করেছে লাবু। বাজার করা হয়ে গেছে, তোড়জোড় শুরুও হয়েছে। এর মধ্যেই ফুলকি ফোন করেছে আর বলে, দি ভাই তোমাকে কোনো সাহায্য করতে হবে, তাহলে আমি এক্ষুনি আসছি। লাবু তখন বলে, না না ফুলকি, তোমাকে এত বেশি স্ট্রেস নিতে হবে না, তুমি আস্তে ধীরে সুস্থে আসো, আমার তাতে কোনো অসুবিধা নেই। ফুলকি বলে, দেখো লজ্জা করো না, কিন্তু আমি কিন্তু একটু একটু সাহায্য করতে পারি, আর ফুলকি দাস কিন্তু এখন বড় হয়ে গেছে। এরপর লাবু তখন বলে, সে তো আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, এই সেদিনকারে তো আমার গল্প শোনাই হলো না, আজ কিন্তু গল্প শুনবো কেমন? আর তখন ফুলকি বলে, নিশ্চয়ই, তোমাকে নিশ্চয়ই গল্প শোনাবো, তুমি আর এসব নিয়ে ভেবো না তো, আমি তোমার সাথেই আছি। এর মধ্যে লাবু ফোনটা কেটে দেয় আর বলে, ঝটপট চলে এসো। অন্যদিকে পিয়াল তো একদম রেডি হয়ে গেছে আর বলে, ফুলকি একটু ডিওটা দাও না গো। এরপর ফুলকি বলে, কি ব্যাপার পিয়াল দাদা, নতুন জামা নতুন ঘড়ি পরে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ? পিয়াল তখন বলে, এই একদম লেকপুল করবে না, শোনো না, আমি যে নতুন জামা নতুন ঘড়ি পরেছি এগুলো না কাউকে বলার দরকার নেই, কেমন? ফুলকি তখন বলে, বুঝলাম, পুরো ব্যাপারটা সিক্রেট রাখতে চাইছো তাই তো? আর শোনো, ওই কি কার্ড নিয়ে যেতে হয় সেটা নিয়েছো তো? না হলে তো আবার পরীক্ষায় বসতে দেবে না। পিয়াল তখন বলে, সব নিয়ে নিয়েছি, তোমাকে আর এসব ব্যাপারে একদমই ভাবতে হবে না, কেমন? এর মধ্যেই রোহিত এসে নিজের ডিওটা খুঁজতে শুরু করে আর বলে, আরে আমার ডিওটা কোথায় গেল? তমাল আর পিয়াল নিতে পারে এটা ভেবেছিল রোহিত, পিয়াল তো চলে গেছে। ফুলকি তখন বলে, স্যার এই যে আপনার ডিওটা। রোহিত বলে, এটা তো ছেলেদের, তুমি নিয়ে কি করছো, দাও আমাকে। ফুলকি তখন বলে, সে আমি দিচ্ছি স্যার, আমি আপনাকে লাগিয়ে দিই গায়ে। এরপরেই ফুলকি স্যারের গায়ে ভালো করে লাগিয়ে দেয়। ফুলকির মনে পড়ে যায় সেই দিনের রাতের কথা আর ভাবে, ইস, ওই মজাটা যদি আরও একবার হয় তাহলে মন্দ হয় না। তাই ফুলকি নিজেই রোহিতকে একটা চুমু দিয়ে দেয়। রোহিত তখন বলে, আবারও তুমি শুরু করলে ফুলকি? এরপর ফুলকিকে নিজেই কাছে টেনে নেয় রোহিত। তার মধ্যেই জেঠুমণি ডাকাডাকি শুরু করে দেয়।
আর বলে, রোহিত কোথায় গেলি? রোহিত তখন বলে, এই তো জেঠুমনি আসছি। ফুলকি তখন বলে, যা মা কালী, ফুলকি দাসের কপালটা বোধহয় এরকমই ফাটাফুটা, বুঝলে? যখনই কিছু একটা হতে যায় তখনই ও ডাকে। আমার কপালে বোধহয় আর শান্তিটুকু লেখা নেই। এর মধ্যে লাবু সমস্ত রকমের আইটেম শুরু করে দিয়েছে রান্না করা। ঠিক তখনই জেঠিমণি বলে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি হচ্ছে কি এখানে? কি ব্যাপার লাবু? লাবু তখন বলে, মা আজ আমি পারো আর অংশুকে আমাদের বাড়িতে ডেকেছি, সাথে রায়চৌধুরী বাড়ির সবাই আসবে। আমি সবার জন্য রান্নাবান্না করছি। আর পারোর তো আজকে দিরাগমনে আসার কথাই ছিল, তাই না? জেঠিমণি তো শুনে প্রচণ্ড রিয়াক্ট করে আর বলে, মানেটা কি? তুমি রুদ্রর কাছ থেকে অনুমতি না নিয়ে, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে হুট করে ওদেরকে ডেকে নিলে? এইসব তোমার কি ছেলে মানুষই লাবু? এই ফুলকি দাস তোমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। লাবু তখন বলে, এসব তুমি কি কথা বলছো? আর কেনই বা বলছো? আমার কি ইচ্ছা হয় না পারো আর অংশুমানকে একটু রান্না করে খাওয়ানোর? মা এগুলো তো তোমার করার কথা ছিল মা, তুমি তো পারোকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে, তাহলে তুমি কেন এমনটা করছো? দুটো ভালোবাসার মানুষকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি? পারোর তো একটা জীবন পড়ে রয়েছে, ও সারা জীবন এই বৈধব্য জীবন নিয়ে কি করে কাটাতো তুমি আমাকে বলো না মা। এর মধ্যেই হৈমন্তী বলে, রুদ্র তুমি কেন এই বাড়িতে আমাকে রেখেছ? এই অশান্তিগুলো ভোগ করবার জন্য? এই দৃশ্য আমি আর দেখতে পারছি না, বিশ্বাস করো। রুদ্র তখন বলে, মা তুমি একটু শান্ত হও, এতটা রিয়াক্ট করো না, আমি দেখছি কি করে সামলানো যায়। লাবু কি হচ্ছেটা কি? তুমি বলেছিলে বাজার করে এনে দিতে, আমি দিয়েছি, এত ঝামেলা কিসের? তখনই লাবু বলে, কেন করবো না বলো তো মা, কেন বুঝতে পারছে না? তুমিও বা কেন বোঝাচ্ছ না? এরপর রিকি বলে, জেঠিমণি তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। দাদা তুই কিছু বল। রুদ্র বলে, মা আমার কথাটা শোনো, ওরা যা করছে করুক, তুমি এসব ব্যাপারে পাত্তা দিও না। তুমি মাস্টার মশাইকে ক্ষমা করবে না, একটু শিক্ষা দেবে। তুমি এখানেই থাকবে, চোখ বন্ধ করে সবকিছু দেখতে থাকো, মানে এরকম একটা ব্যাপার। এর মধ্যেই ফুলকি এসে গেছিল, সবটা শুনে নিয়েছে। আর তার মধ্যেই জেঠিমণি ঘরে চলে যায়। আর ফুলকি তখন বলে, দিদি জামাইবাবু এসব কি করছে? জামাইবাবু কেন জেঠিমাকে এটা বোঝাচ্ছে মাস্টারমশাইকে টাইডি দিতে? জামাইবাবু যদি আজকে জেঠিমাকে সবটা বলতো বুঝিয়ে, তাহলে জেঠিমা নিশ্চয়ই বুঝতো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি নিজের কানে শুনেছি যে জামাইবাবু জেঠিমাকে বলছে মাস্টারমশাইকে টাইডি দিতে। এটা কি ঠিক হলো? তখনই রুদ্র বলে, এই যে ফুলকি দাস চলে এসেছে, এবার লাবুর কান ভাঙাবে। তখনই ফুলকি বলে, আমি মিথ্যে কথা বলি না, আর আমি খুব ভালো মতনই জানি জামাইবাবু আপনি ধরা পড়ে গেছেন, তাই এখন এই সমস্ত কথাগুলো বলছেন। লাবু বলে, রুদ্র তোমাকে আমি আগেও বলেছিলাম তুমি মাকে ঠিকঠাক বুদ্ধি দাও, এ সমস্ত বলো না। এখন দেখছি তুমি আমার কোনো কথাই শুনছো না। এর মধ্যেই ফুলকি সবাইকে এই ব্যাপারটা বলবে বলে ঠিক করে।